लब्बैक अल्लाहुम्मा लब्बैक लब्बैक ला शरीका लक लब्बैक इन्नल हम्दा वन निअमता लाका वल मुल्क ला शरीका लक। हाजी যখন হজের নিয়তে ইহরাম পরার পরে তালবিয়া পাঠ করা শুরু করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, হায়রে এটা এত মধুর আওয়াজ, এত মধুর ডাক। হাজি যখন লাব্বাইক বলে তখন তার আশেপাশের পাহাড়গুলো, তার আশেপাশের পাথরগুলো, তার আশেপাশের জিনিসগুলো, বরঞ্চ পুরা আসমান আর জমিন হাজির সাথে সুর মিলাইয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক বলতে থাকে। কারণ কাবাতুল্লাহ এমন একটা ঘর, এমন একটা ঘর, আমার আপনার গোরা হওয়ার কারণে সেই কাবাতুল্লাহর প্রতি মোহাব্বত আছে না নাই? আল্লাহর বহু বান্দা এমন ছিল যেই বান্দারা নিজেও প্রতি বছর যাইতো, শুধু নিজেই যাইতো না, বরঞ্চ আরও বহু মানুষকে নিয়ে যাইত। এরকম একজন বান্দা হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি, বহুত বড় মুহাদ্দিস ছিলেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, আমরা যার অনুসারী। ইমামে আজমের ছাত্র ছিলেন, ইমাম বুখারীর উস্তাদ ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি। টাকা পয়সার দিক দিয়েও ছিলেন খুব ধনী, এলেমের দিক দিয়েও ছিলেন বহুত বড় ব্যক্তি। নিজে তো হজ করতেনই, প্রতি বছর হাজার মানুষকে হজ করাইতেন। নিজে হজ করতেন, প্রতি বছর কত মানুষকে হজ করাইতেন? হাজার মানুষকে হজ করাইতেন। নিয়ত রাখেন মনের মধ্যে, চেষ্টা করতে থাকেন। যদি কোনো কারণে করতেও না পারেন, আল্লাহ সিস্টেম করে আপনাকে হজ করাইয়া দেবেন। হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিয়ে নিজেও হজ করেন, প্রতিদিন 1000 মানুষকে হজ করান প্রতি বছর। এক বছর আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি হজ করাইতে গেছেন। একদিন ফজরের নামাজের পরে বসে বসে তন্দ্রা যাচ্ছেন। এমন সময় আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখলেন তার সামনে দুইজন মানুষ এসে দাঁড়ানো, একজন মাথার কাছে আর একজন পায়ের কাছে। স্বপ্নে দেখতেছেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি দেখেন মাথার কাছের জন পায়ের কাছে যেই ব্যক্তি, সেই ব্যক্তিকে জিজ্ঞেস করে, এই বছর কত মানুষ হজ করেছে? পায়ের কাছের ব্যক্তি বলে 6 লক্ষ মানুষ হজ করেছে। কয় লক্ষ? 6 লক্ষ। মাথার কাছের জন বলে কয়জনের হজ কবুল হয়েছে? পায়ের কাছের জন বলে একজনের হজও কবুল হয় নাই। একজনের হজও কি হয় নাই? পায়ের কাছের জন এই কথা বলার পরে মাথার কাছের জন বলে, তাহলে এত মানুষের হজ, এত কষ্ট করে তারা আসলো, একজন মানুষের হজও যদি কবুল না হয়, মানুষগুলোর কি অবস্থা হবে? মাথার কাছের জন বলে, আল্লাহর এক বান্দা সিরিয়ার জমিনের মধ্যে আছে, নাম তার আলী ইবনুল মুওয়াফফাক। আলী ইবনুল মুওয়াফফাকের উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6 লক্ষ হাজির হজ কবুল করে নিয়েছে। এটা দেখা মাত্র হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারকের ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পরে উনি মনে মনে চিন্তা করছেন, এই ব্যক্তি কোন ব্যক্তি যার উসিলায় আল্লাহ 6 লক্ষ মানুষের হজ কবুল করেছেন? এটা কোন ব্যক্তি? তার সাথে আমার দেখা করতে হবে, তার থেকে দোয়া নিতে হবে। হজের কার্যক্রম শেষ। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি সফর সঙ্গীদেরকে বলে, তোমরা চলে যাও, ওনার বাড়ি ইরাকে, তোমরা চলে যাও, আমি একটু সিরিয়া থেকে ঘুরে আসব। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি সিরিয়ার জমিনের মধ্যে গেলেন। সিরিয়ায় যাওয়ার পর খোঁজ লাগাইছেন আলী ইবনুল মুওয়াফফাক। আলী ইবনুল মুওয়াফফাক তোমাদের মধ্যে কে? কেউ চিনে না। কে আলী ইবনুল মুওয়াফফাক? সাধারণ মানুষ কেউ চিনে না। খুব খোঁজখবর লাগাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে আলী ইবনুল মুওয়াফফাকের এলাকার মধ্যে গিয়ে উপস্থিত হয়েছেন। হযরত ইবনে মুবারক একজনকে জিজ্ঞেস করলেন, ভাই তোমাদের এলাকার মধ্যে আলী বিন মুওয়াফফাক নামে কেউ আসেনি? বলে, হ্যাঁ, ওই যে ঘরটা দেখা যায়, ওই ঘরের মধ্যেই থাকে আলী বিন মুওয়াফফাক। হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি দৌড়ায় গেলেন। দরজার মধ্যে আওয়াজ, বলে কে? বলে আমি আব্দুল্লাহ।
মক্কা থেকে এসেছি সিরিয়ার জমিনের মধ্যে তোমার সাথে দেখা করার জন্য। ওই ব্যক্তি দৌড়াইয়া বের হইছে। বের হওয়ার পরে বলে, তোমার নাম কি? বলে, আমি আলী বিন মুয়াফফাক। বলে, আপনার নাম কি? বলে, আব্দুল্লাহ ইবনুল মুবারক। সাথে সাথে ওই ব্যক্তি তো অবাক হয়ে গেছে, কারণ আব্দুল্লাহ ইবনে মুবারক তখনকার সময়ে বিশ্বের সবচেয়ে বড় আলেম। তখনকার সময়ে বিশ্বের সবচেয়ে বড় আলেম। এই ব্যক্তি তো অবাক, আমার মতো গরিব মানুষের, সাধারণ মানুষের ঘরে এত বড় আলেম। হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহিকে জিজ্ঞেস করলেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনি কেন আসছেন আমার মতো গরিব মানুষের কাছে? বলে, তোমার জীবনের ঘটনা শোনাও, তুমি কি করো? আলী বিন মুয়াফফাক বলে, হুজুর আমি একজন মুচি, মানুষের জুতা পরিষ্কার করি। আমি একজন মুচি, মানুষের জুতা সেলাই করি, জুতা পরিষ্কার করি। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি আরও অবাক হয়ে গেছেন। বলে, তোমার জীবনের কোনো ঘটনা আমাকে শোনাও। আলী বিন মুয়াফফাক বলে, তাহলে আমার জীবনের একটা স্মরণীয় ঘটনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা ঘর আছে মক্কা মুকাররমায়। আমি আলী বিন মুয়াফফাক দিলের মধ্যে বড় মায়া লাগে ওই ঘরটার জন্য, কিন্তু আমি একজন মুচি, টাকার বিচারে, ধন সম্পদের বিচারে আমার মতো ব্যক্তির যাওয়ার মতো সামর্থ্য সেখানে নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি দোয়া করেছি, নিয়ত করেছি, যত কষ্টই হোক না কেন আমি আলী বিন মুয়াফফাক মক্কা মুকাররমায় যাবই যাব। সেই নিয়তে দীর্ঘ কয়েক বৎসর যাবৎ ওভারটাইম ডিউটি করে রাতের বেলা যখন সবাই ঘুমায়া যায়, আমি তখন রাস্তায় রাস্তায় ঘুরে রাতে পথচারী যারা থাকে তাদের জুতাগুলোরও কাজ করে করে কিছু বাড়তি ইনকাম করে 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 কিছু টাকা জমাইছি, যেই টাকাগুলোর মাধ্যমে আল্লাহর ঘরে যাওয়া যায়। কাফেলার সাথে যুক্ত হয়েছি। আগামীকাল আমার হজের সফর। আমার টাকা পয়সাগুলোকে আমি সবগুলোকে একসাথে রাখছি। তখন তো অল্প টাকা লাগতো, এই টাকাগুলো দিয়ে আমি আগামীকাল কাফেলার সাথে যুক্ত হইয়া হজে চলে যাব। কিন্তু আমার স্ত্রী ছিল অন্তঃসত্ত্বা। আমার স্ত্রী যাওয়ার আগের দিন রাতে আমাকে বলে, স্বামী আমার গোশত খাইতে মনে চায়। কি খাইতে মনে চায়? গোশত খাইতে মনে চাইতেছে, আপনি আমাকে একটু গোশতের ব্যবস্থা করেন। আলী বিন মুয়াফফাক বলে, এত রাত্রে আমি তার জন্য গোশত কোথায় পাবো? এত রাতে আমি তার জন্য গোশত কোথায় পাবো? আবার আমি নিজে গরিব, একবেলা খাই তো 3 বেলা খাই না, কষ্ট করে করে টাকাগুলোকে জমাইছি। আমি আমার স্ত্রীর কথা, তার আবেদন পূরণ করার জন্য গোশতের তালাশে বের হয়ে গেলাম। রাতের বেলা কোনো জায়গায় গোশত পাওয়া যায় না। হঠাৎ করে একটা ঘরের পাশে আমি দাঁড়াইলাম, দেখলাম গোশতের রান্নার ঘ্রাণ পাওয়া যায়। সেখানে কি রান্না চলতেছে? গোশত রান্না চলতেছে। আমি আলী বিন মুয়াফফাক তাদের কাছে গেলাম। যাওয়ার পরে বললাম, আমার স্ত্রী অন্তঃসত্ত্বা, মেহেরবানি করে আমাকে যদি একটু গোশত দিতেন। ওই ব্যক্তি বলে, ভাই এই গোশত আমার জন্য হালাল, তোমার জন্য হারাম। আমার জন্য হালাল, তোমার জন্য হারাম। আলী বিন মুয়াফফাক বলে, তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার জন্য হালাল হইলে আমার জন্য হারাম হবে কেন? ওই ব্যক্তি বলে, শুনো, আমার ঘরের মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চা, 3 দিন যাবৎ আমার ঘরের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা নাই। খাবারের তালাশে আমি পুরা এলাকা ঘুরে ময়লার ডাস্টবিনের মধ্যে আমি একটা মরা গাধা পাইছিলাম। ওই মরা গাধা থেকে কিছু গোশত নিয়ে আসছি। সেই গোশতগুলো আমার সন্তানদেরকে বুঝানোর জন্য পাকাইতেছি। এই মরা গাদা জীবন বাঁচানো পর্যন্ত আমার জন্য, আমার সন্তানদের জন্য বৈধ, কিন্তু তোমার জন্য বৈধ হবে না। কেমন দরিদ্র! আসুদা দিলা হাল দিলা জার চেদানি, খারি উশাক জিগর খার চেদানি, शब ताब सहर खुफता बखलवत गहराजी, शब ताब सहर खुफता बखलवत गहराजी, बेदारी आदि दय बीमार चदानी।
اے فاخت پرواز کنی برسر سروے اے فاخت پرواز کنی برسر سروے درد دل مرغان گرفتار چدانی درد دل مرغان گرفتار چدانی মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপরিসীম দয়া ও মেহেরবানি যে রব্বে করিম আমাদেরকে তার হুকুম জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে দুনিয়ার পবিত্র স্থান সম্মান ও মর্যাদার স্থান আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন ও কোরআন সুন্নাহর ভিত্তিতে দ্বীনের নিসবতে দ্বীনি কিছু কথা বলার ও শোনার মতো সুযোগ দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে প্রত্যেকে অন্তর থেকে জবান খুলে সমস্বরে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, শাবান মাস থেকেই ইবাদত ও নেক আমলের সিজন শুরু হয়েছে। সেই সিজনের ধারাবাহিকতায় হজের মাস পর্যন্ত চলে। আজ 1447 হিজরির শাওয়াল মাসের 28 তারিখ। 2 দিন পর বা 1 দিন পর শুরু হবে জিলকদ মাস, এরপর আসবে জিলহজ মাস। শাওয়াল মাস, জিলকদ মাস, জিলহজ মাস, এই 3টা মাসকে বলা হয় আশহুরুল হাজ্জি, হজের মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন থেকে পৃথিবী সৃষ্টি করেছেন সেই দিন থেকেই পৃথিবীতে মাস 12টা। এই 12 মাসের মধ্যে 4টা মাস হারাম মাস। হারাম মাসের 2 অর্থ। হারাম মাস মানে নিষিদ্ধ মাস, অথবা হারাম মাস মানে সম্মানিত মাস। কোরআনে হাকিমে আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লৌহে মাহফুজের মধ্যেই লিখে রেখেছেন যেদিন তিনি আসমান জমিন সৃষ্টি করেছেন বৎসরে মাস হবে 12টা। মিনহা আরবাআতুন হুরুম, এই 12টা মাসের মধ্যে 4টা মাস হলো হারাম মাস। এই হারাম 4টা মাস, একটা হলো শাওয়াল মাস, এই জিলকদ মাস, একটা হলো জিলহজ মাস, আর একটা হলো মুহাররম মাস। এই 3টা মাস একসাথে। আরেকটা মাস হলো রজব মাস। এই 4টা মাস হলো হারাম মাস। হারাম মাস মানে এই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ। এই মাসগুলোর আলাদা সম্মান এবং মর্যাদা আল্লাহর কাছে আছে। মুফাসসিরিনে কেরাম বলেন, এই মাসগুলোতে কেন যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ? এর কারণ হলো মানুষের হজ এবং উমরা করার সুবিধার্থে। হজ এবং উমরা করার সুবিধার্থে এই 4টা মাসে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ করে আল্লাহ এই 4 মাসকে হারাম মাস হিসেবে ঘোষণা দিয়েছেন। জিলকদ মাস, জিলহজ মাস, মুহাররম মাস। এখনকার মতো উন্নত ব্যবস্থা ওই সময়ে না থাকার কারণে অবস্থা এমন ছিল যে দূরদেশ থেকে হজে যাইতে এবং আসতে প্রথম পুরা 1 বছর সময় লেগে যাইত। 6 মাস করে সময় লাগত। এরপর আস্তে আস্তে উন্নত হইল তো আরেকটু কম লাগা শুরু হইল। তো জিলকদ মাস আর জিলহজ মাস হজের কার্যক্রম মূলত 5 দিন।
8 তারিখ থেকে শুরু হয়, 9 তারিখ থেকে মেন, 9, 10, 11, 12, 13 জিলহজের। এই 5 দিন হলো মূলত হজের কার্যক্রম। কিন্তু এই 5 দিনকে কেন্দ্র করে আগে পিছের 1 মাস করে সময় আসা যাওয়া। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের সুবিধার্থে মানুষের মধ্যে যুদ্ধ বিগ্রহ যেন না হয়, এজন্য আল্লাহ 3টা মাসকে হারাম ঘোষণা করেছেন। এই দিকে আসা যাওয়ার পথে যেন মানুষের অসুবিধার শিকার হতে না হয়। আর রজব মাস ওইটাকে হারাম করা হয়েছে মানুষের উমরা করার সুবিধার্থে। কারণ ওই সময়টা এমন ছিল যেই সময় মানুষের কাজের ব্যস্ততা থাকতো না, তো তারা উমরা করত। উমরার সুবিধার্থে রজব মাসকে হারাম করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে সব জিনিসকে এক সমান বানান না। এক সময়কে আরেক সময়ের চেয়ে বেশি মর্যাদা দান করেন, এক জায়গাকে আরেক জায়গার চেয়ে বেশি মর্যাদা দান করেন, এক মানুষকে আরেক মানুষের তুলনায় বেশি মর্যাদা দান করেন। আল্লাহ বলেন, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। রসুলদের মধ্যেও আমি আল্লাহ কারো মর্যাদা কারো চেয়ে বেশি দান করেছি। রসুলদের মধ্যেও মর্যাদায় তারতম্য আছে। 5 জন রসুল উলুল আজমি মিনার রসুল, সৈয়দুনা হজরত নূহ আলাইহিস সালাম, সৈয়দুনা ইব্রাহিম আলাইহিস সালাম, সৈয়দুনা মুসা আলাইহিস সালাম, সৈয়দুনা ঈসা আলাইহিস সালাম এবং আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 5 জনকে কোরআন হাদিসের পরিভাষায় বলা হয় উলুল আজমি মিনার রসুল, রসুলদের মধ্যে শ্রেষ্ঠ রসুল। তো মানুষকে মানুষের উপরে প্রাধান্য দেওয়া। আল্লাহর কাছে সম্মানিত কে? ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে সম্মান তার বেশি, তাকওয়া যার কাছে বেশি। তাকওয়া বেশি হইলে রঙের দিক দিয়ে কালো হলেও আল্লাহর কাছে সম্মানিত। তাকওয়া বেশি হইলে ধন সম্পদের দিক দিয়ে 0 হলেও আল্লাহর কাছে সম্মানিত। তাকওয়া বেশি হইলে পৃথিবীর যেই প্রান্তের মানুষই হোক না কেন আল্লাহর কাছে দামি। আর তাকওয়া যদি না থাকে, যত বড় দেহের আর সৌন্দর্যের আর সম্পদের অধিকারী হোক না কেন আল্লাহর কাছে তার বিন্দুমাত্র দাম নাই, বিন্দুমাত্র দাম নাই। জায়গাকে জায়গার উপরে আল্লাহ প্রাধান্য দান করেন। সাধারণ জায়গায় একরকম, পাঞ্জেগানা মসজিদে নামাজ পড়া একরকম, জুমার মসজিদে নামাজ পড়া আরেক রকম, মসজিদে আকসায় নামাজ পড়া আরেক রকম, মসজিদে নববীতে নামাজ পড়া আরেক রকম, আর মসজিদুল হারামে নামাজ পড়া আরেক রকম। তাহলে জায়গাকে জায়গার উপরে কি দেওয়া হয়? প্রাধান্য দেওয়া হয়। সাধারণ পাঞ্জেগানা মসজিদে নামাজ, ওইটার সওয়াবের তুলনায় জুমার মসজিদে নামাজ পড়লে 25 গুণ বেশি সওয়াব। সুবহানাল্লাহ। কয় গুণ বেশি সওয়াব? 25 গুণ বেশি সওয়াব। আর যদি সেই নামাজটা মসজিদুল আকসায় হয়, যেই মসজিদুল আকসা বেঈমানরা দখল করে রেখেছে, তাহলে এক নামাজে 1000 নামাজের সওয়াব। আর যদি মসজিদে নববীতে হয়, তাহলে এক নামাজে 50,000 নামাজের সওয়াব। আর যদি নামাজ হয় মসজিদুল হারামে, তাহলে এক নামাজে 1,00,000 নামাজের সওয়াব। তাহলে জায়গার দিক দিয়ে জায়গার প্রাধান্য। ঘরে পড়লে একরকম, পাঞ্জেগানায় পড়লে আরেক রকম, জুমায় পড়লে আরেক রকম, মসজিদে নববীতে একরকম, মসজিদে হারামে আরেক রকম। সময়ের মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম তারতম্য রেখেছেন। বৎসরের সাধারণ সময়ের হিসাব একরকম,
রমাদানের হিসাব আরেক রকম, ঠিক না বে ঠিক? সাধারণ সময়ে একরকম, লাইলাতুল কদরে আরেক রকম। সাধারণ সময়ে একরকম হিসাব, আর জিলহজের প্রথম 10 দিনের ইবাদতের সওয়াব আরেক রকম। এই হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দুনিয়ার নিজাম ঠিক রাখা। দুনিয়াবি দিক দিয়েও আল্লাহ এরকম করেছেন। আল্লাহ বলেন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার মধ্যে আমি আল্লাহ কাউকে ধনী বানাইছি, কাউকে গরিব বানাইছি। কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধন সম্পদ বেশি দান করেন, কাউকে কম দান করেন, দুনিয়ার নিজামকে ঠিক রাখার জন্য। কি ঠিক রাখার জন্য? দুনিয়ার নিজাম। ওয়ালাউ বাসাতাল্লাহুর রিজকা লিইবাদিহি লাবাগাউ ফিল আরদি ওয়ালাকিন ইউনাজ্জিলু বিকদারিম মা ইয়াশা। সমস্ত মানুষদেরকে আল্লাহ যদি ধনী বানাইতেন তাহলে কেউ শান্তিতে থাকতে পারত না, ঠিক না বে ঠিক? কেউ কারো কাজ করত না, কেউ কোনো রকম আরেকজনের কাছে নত স্বীকার করত না, তাহলে দুনিয়ার নিজাম ঠিক থাকত। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকদীরের ফয়সালা অনুযায়ী কাউকে গরিব বানান, কাউকে ধনী বানান। এই পার্থক্যগুলো করেন যিনি, তিনি কে? আদেরা কুদরত দারি হরচে খাহি আকুনি। আদেরা কুদরত দারি হরচে খাহি আকুনি। মুর্দারা তু জান বখশি জিন্দারা বে জাকুনি। গাগাদারা মুলক বখশি গাহে সারা চুগদা। আজবরায়ে নিমনানে দরবদর हैराकुनी। আজবরায়ে নিমনানে দরবদর हैराकुनी। ধনীকে গরিব বানান, গরিবকে ধনী বানান। লক্ষ টাকার মালিক কিন্তু গরিব অবস্থায় এখন জীবনযাপন করে আছে না নাই? আবার একেবারে জিরো ছিল কিন্তু আল্লাহ হিরো বানায় দিছেন, আছে না নাই? এই পার্থক্য করেন যিনি, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জায়গার দিক দিয়ে জায়গার মধ্যে তারতম্য করেছেন। পৃথিবীর শ্রেষ্ঠ একটা জায়গার নাম হলো মক্কাতুল মুকাররমা। শ্রেষ্ঠ জায়গার নাম কি? মক্কাতুল মুকাররমা। শুধু শ্রেষ্ঠই না, বরঞ্চ আমাদের সবার মূল কেন্দ্রবিন্দু হলো মক্কাতুল মুকাররমা। সেই ইতিহাস সামনে ইনশাআল্লাহ আলোচনা করব। আজ আপনাদের সামনে আমি সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষের উপর বিধান বাইতুল্লাহর হজ করা। ওয়ামান কাফারা, আর যে কুফরি করবে সে যেন মনে রাখে ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, জগৎবাসীদের থেকে আল্লাহ অমুখাপেক্ষী। সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াত এটা। বুখারীর বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস। ইসলামের ভিত্তি 5 জিনিসের উপর। কয় জিনিসের উপরে ইসলামের ভিত্তি? শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। 1 নম্বর হলো শাহাদাত, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর রসুল, এই সাক্ষ্য দেওয়া। ওয়া ইকামিস সালাহ, সালাত কায়েম করা। ওয়া ইতাইজ যাকাহ, যাকাত প্রদান করা। ওয়া সাওমি রমাদান, রমাদানুল মুবারকের রোজা রাখা।
ওয়াহাজ্জিল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আর সামর্থ্যবান ব্যক্তির বাইতুল্লাহ হজ করা। ইসলামের ভিত্তি কয়টা? 5টা। এখন আমাদের বোঝা দরকার কে হজের ব্যাপারে সামর্থ্যবান, কার উপরে হজ ফরজ। দুনিয়াতে অনেক ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আমাদের খুব শিথিলতা দেখা যায়। সে সমস্ত নেক আমলগুলোর মধ্যে একটা নেক আমল হলো হজ, যেটার ক্ষেত্রে আমাদের যথেষ্ট শিথিলতা এবং যথেষ্ট বাধা আমাদের সামনে এসে উপস্থিত হয়ে যায়। বাস্তব না অবাস্তব? অথচ ইসলামের 5 ভিত্তি, মূল ভিত্তি যদি আপনার কাছে না থাকে তাহলে অন্যান্য জিনিস আর কিভাবে থাকবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। যার সামর্থ্য আছে, যার হজে যাওয়ার মতো সুযোগ আছে, তার উপরেই হজ ফরজ। এই আয়াতের ব্যাখ্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদের সামনে বলেন, ইয়া আইয়ুহান নাস হাজ্জু, ও মানুষেরা তোমরা হজ করো। ফাইন্নাল্লাহা জাআলাল হাজ্জা ফারিদাতান আলাইকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর হজকে ফরজ করেছেন। নবীর সাহাবী হযরত আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ প্রতি বছর কি হজ করতে হবে নাকি? সাকাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী তার এই প্রশ্নের কোনো জবাব দেন না। আবার তিনি প্রশ্ন করলেন, আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ প্রতি বছর কি হজ ফরজ নাকি? নবীজি আবার কিছু বললেন না। আবার তিনি প্রশ্ন করলেন, আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, নবীজি কিছুই বললেন না। এরপর নবীজি সাহাবী চুপ হওয়ার পরে বলেন, লাউ কুলতু নাম লাওয়াজাবাত, আমি যদি আকরা ইবনে হাবিস যে বারবার প্রশ্ন করেছে, আমি যদি তার প্রশ্নের জবাবে বলতাম হ্যাঁ, তাহলে প্রতি বছর তোমাদের উপর হজ ফরজ হয়ে যাইতো। কি মনে করেন, প্রতি বছর হজ যদি ফরজ হইতো সহজ হইতো না কঠিন হইতো? মারাত্মক কঠিন অবস্থা হয়ে যাইত। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারুনি মা তারাকতুকুম ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিকাসরাতি সুয়ালিহিম ওয়া ইখতিলাফিহিম আলা আমবিয়াইহিম। আমি তোমাদেরকে যেটা বলবো সেটা করবা, যেটা বলবো না সেটার থেকে বাঁচবা, বেশি প্রশ্ন করবা না। তোমাদের আগে যারা প্রশ্ন করেছে বেশি, এরাই ধ্বংস হয়ে গেছে। যাই হোক, বোঝানো উদ্দেশ্য হলো জীবনে একবার হজ ফরজ হয়। কয়বার হজ ফরজ হয়? একবার হজ ফরজ। এখন হজ ফরজ হয় কার উপর? যেই ব্যক্তির কাছে নিত্য প্রয়োজনীয় খরচ বাদে মক্কা মুকাররমায় যাওয়া, মক্কা মুকাররমা থেকে আসা এবং তার অধীনস্থ যারা, তাদের এই সময়টায়, যেই সময়টায় সে মক্কায় যাবে এবং মক্কা থেকে আসবে, মক্কায় যেই কয়দিন অবস্থান করবে, এই সময়টায় তার অধীনস্থ, জরুরি পর্যায়ের অধীনস্থ যারা, তাদের ভরণ পোষণের সামর্থ্য, তাদের ভরণ পোষণের ব্যবস্থা যদি তার থাকে, এমন ব্যক্তির উপরই হজ ফরজ। জাকাতের মতন না। জাকাতে তো নির্দিষ্ট সম্পদ হইতে হয়, সব সম্পদের উপরে জাকাত ফরজ হয় না, নির্দিষ্ট সময় লাগে। কিন্তু হজের ক্ষেত্রে ব্যাপারটা এরকম না। হজের মাসসমূহে তথা জিলকদ মাস, জিলহজ মাস, মুহররম মাস, এই মাসসমূহে মক্কা মুকাররমায় যাওয়ার মতো সামর্থ্য আপনার আছে, সেখান থেকে আসার মতো সামর্থ্য আপনার আছে, সেখানে যেই কয়দিন অবস্থান করবেন সেই খরচের সামর্থ্য আপনার আছে, এবং আপনার জরুরি পর্যায়ের অধীনস্থ তথা আপনার স্ত্রী, আপনার সন্তান, এই যে 40 দিন 50 দিন আপনি থাকবেন না, তাদের খরচের সামর্থ্য আপনার আছে, আপনার উপরে হজ ফরজ।
হজের বিষয়টা এরকম, জীবনে একবার ফরজ হলে এটা আর পিছু ছাড়ে না, মৃত্যু পর্যন্ত ব্যক্তির উপরে হজ ফরজই থেকে যায়। তাহলে হজ ফরজ হওয়ার জন্য শর্ত খুব কঠিন না সহজ? খুব সহজ, কিন্তু আমরা এটাকে বানাইছি কঠিন। আমরা কেমনে কঠিন বানাইছি? আমরা বলছি যে মেয়ে বিবাহ না দিলে কি হজ ফরজ হয়নি? থাকার মতন একটা ঘর বাড়ি যদি না করি ফরজ হবে কি না? হ্যাঁ, বয়স হওয়ার আগে কি হজ ফরজ হয়নি? এখনো তো বৃদ্ধ হইলাম না, হজ ফরজ কিভাবে হবে? এরকম এরকম বাড়তি কিছু শর্ত আমরা যুক্ত করেছি, যেই শর্তগুলো আল্লাহর পক্ষ থেকেও নাই, নবীর পক্ষ থেকেও নাই। বাস্তব না অবাস্তব? এখনো পর্যন্ত ক্যাশ ক্যাপিটাল জমাইলাম না, হজ আবার ফরজ হয় কিভাবে? অথচ মক্কায় যাওয়া, মক্কা থেকে আসা এবং ওই সময়ের জরুরি খরচ, এই সবগুলোর ব্যবস্থা ৩-৪ গুণ বেশি আছে, হজ ফরজ হয়ে গেছে খবরও নেই। কত মানুষের উপরে যে হজ ফরজ, অথচ হজ ফরজ হওয়ার পরে যদি কেউ হজ না করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধমকি আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি যে মারাত্মক ধমকি, সেগুলো যদি আমার আপনার সামনে থাকতো, তাহলে অন্যান্য কাজ করার আগে ফরজ হজ আদায় করে ফেলত। নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মিশকাতের হাদিস, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من ملك زادا وراحلة تبلغه إلى بيت الله ولم يحج فلا عليه أن يموت يهوديا أو نصرانيا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির হজে যাওয়ার মতো সামর্থ্য আছে কিন্তু সে গেল না, হজে যাওয়ার মতো সামর্থ্য আছে কিন্তু সে এইভাবে তার মরণের সময় সামনে উপস্থিত হয়ে গেল, নবী বলেন এই টাইমে যদি সে ইহুদি হইয়া মরে অথবা খ্রিস্টান হইয়া মরে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কোনো আফসোস নাই। অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, মাল্লাম ইয়ামনাহু মিনাল হাজ্জি হাজাতুন যাহিরাতুন আও সুলতানুন হাবিসুন আও সুলতানুন জাইরুন আও মারাদুন হাবিসুন ওয়ালাম ইয়াহুজ্জা ফালা আলাইহি ফালইয়ামুত ইনশাআ ইয়াহুদিয়া আও নাসরানিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো উম্মত, কোনো বান্দার যদি এমন অবস্থা হয় হজে যাওয়ার মতো কোনো বাধা তার নাই, বাধা কি? প্রকাশ্য বাধা তার নাই, অথবা কোনো জালেম বাদশা তার নাই, অথবা তার এমন কোনো রোগও নাই, হজে যাওয়ার মতো পরিপূর্ণ সামর্থ্য আছে কিন্তু বান্দা হজ করল না, নবী বলেন মারা যাওয়ার সময় সেই ইহুদি হয়ে মরুক না খ্রিস্টান হয়ে মরুক, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কোনো আফসোস নাই। নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় খরচ করো। এমন একটা সময় আসবে যেই সময়ে তোমার মালাকুল মউত সামনে উপস্থিত হয়ে যাবে, ওই সময় তুমি আফসোস করে বলবা, লাআল্লি আ'মালু সালিহান ফিমা তারাকতু কাল্লা, হায়রে আমি যদি আবার আমাকে একটু সুযোগ দান করা হইতো, যেই নেক আমলগুলো আমি করি নাই সেই নেক আমলগুলো যদি করতে পারতাম। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মৃত্যুর মুহূর্তে মানুষ যেই নেক আমলগুলো না করার কারণে আফসোস করবে, সেই নেক আমলগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ আমলের নাম হলো হজ। এই হজের জন্য আফসোস করবে মারা যাওয়ার আগ মুহূর্তে, অথচ আমরা এর মধ্যে কত রকম শর্ত যুক্ত করে দিয়েছি। সুতরাং যাদের হজ ফরজ হয়েছে চিন্তা করলেই পাবেন আপনার সময়, এখন আপনার অবস্থা এরকম নাই, কিন্তু একটা সময় এমন ছিল যেই সময় আপনার টাকা পয়সা ছিল, যেই সময় হজের খরচ ছিল 1.5 লক্ষ টাকা,
কত ছিল? করেন নাই হজ, ফরজ হয়ে রয়েছে। এখন 6 লাখ লাগলেও হজ ফরজ। সময় ছিল 2.5 লক্ষ টাকা হজ করোনার আগে, 2.5 লাখ 3 লাখ টাকা মতন লাগতো। ওই সময় আপনার উপর হজ ফরজ হয়েছে, করেন নাই। ওই চিন্তা করেছেন মেয়েটা বিবাহ দিয়ে নেই, একটা ফ্ল্যাট সাজায় নেই, আরও কিছুদিন ব্যবসা বাণিজ্য করে নেই, এরকম চিন্তা করতে করতে এখন 6 লাখ টাকা লাগে। হজ আপনার উপরে ফরজ হয়ে আছে, ওটা ফরজ হয়েই থাকবে, মৃত্যু পর্যন্ত আপনার উপর হজ ফরজ হয়ে থাকবে। আর ফরজ হজ আদায় না করে মারা গেলে নবীর ধমকি সাধারণ ধমকি না, ইহুদি অবস্থায় মরুক না খ্রিস্টান অবস্থায় মরুক, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কোনো আফসোস নাই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে বলেন আমার কোনো আফসোস নাই, অথচ একজন কাফের সে যেন ইমানদার হয়ে যায়, এর জন্য আল্লাহর নবীর চেষ্টা এবং মেহনত কত বেশি ছিল, চেষ্টা এবং মেহনত কত বেশি ছিল। এক হাদিসের মধ্যে, হাদিসে কুদসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আবদি সাহহাহতু লাহু জিসমাহু ওয়া ওয়াসা'তু লাহু রিজকাহু। আমার বান্দার শরীরটাকে আমি সুস্থ বানাইছি, আমার বান্দার রিজিকের মধ্যে আমি প্রশস্ততা দান করেছি। ওয়া মাদা আলাইহি খামসাতু আওয়াম, এই সুস্থ অবস্থায় 5টা বছর তার অতিক্রম হয়ে গেল। লাম ইউফিদ ইলাইয়া, ওই বান্দা আমার ঘরে আসলো না, আমার কাছে আসলো না। ইন্নাহু লামাহরুম, ওই বান্দা আমার রহমত থেকে বঞ্চিত, ওই বান্দা আমার রহমত থেকে বঞ্চিত। সুতরাং যাদের উপরে হজ ফরজ হয়েছে, যেই সময় 1.5 লক্ষ টাকা ছিল ওই সময় আপনার উপর ফরজ, দেরি করেন না, নিয়ত করেন, রেজিস্ট্রেশন করেন, দ্রুত হজে যাওয়ার মতন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। নিজে অসুস্থ হইলে খরচ করার জন্য বিভিন্ন জনের কাছে সাহায্য, বিভিন্ন জনের কাছে ঋণ করা লাগে কি লাগে না? কথা বলেন। নিজের যদি কোনো জরুরি প্রয়োজন দেখা দেয় তাহলে সেইগুলো করা লাগে। ঠিক তেমনিভাবে হজ ফরজ হয়ে যাওয়া এটাও আপনার উপর জরুরি প্রয়োজন। শুধু জরুরি প্রয়োজনই না, হজ করে যদি দুনিয়া থেকে না যান ফরজ হওয়ার পরে, ইহুদি হইয়াও মরতে পারি, নাউজুবিল্লাহ, খ্রিস্টান হইয়াও মরতে পারি। আর যে ইহুদি খ্রিস্টান হয়ে মরবে তার জন্য জান্নাতে কোনো জায়গা। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। এই কথাই আল্লাহ বলেন, বান্দা তোমার উপরে আমি হজ ফরজ করেছি। এরপর আল্লাহ বলেন, ওয়ামান কাফারা, যে কাফের হবা, মনে রাখবা, ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, তুমি বান্দা না থাকলেও আমার কিছু আসে যায় না। এই হলো আয়াতের তরজমা। তুমি বান্দা আমার আমল, আমার নেক আমল, আমার ইবাদত, আমার গোলামি না করলেও আমি আল্লাহর কিচ্ছু আসে যায় না। লাভ যা হবে তোমার, ক্ষতি যা হবে সেটাও তোমার। মুফাসসিরিনে কেরাম আয়াতের ব্যাখ্যায় বলেন, হজ ফরজের কথা বলার পরে আল্লাহ কুফুরির কথা কেন বললেন? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা, যে ব্যক্তির সামর্থ্য আছে ওই ব্যক্তির উপর হজ ফরজ। এরপরে আল্লাহ বলেন যে কুফুরি করবে। কুফুরির কথা কেন বললেন? আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, যারা ইবাদত বন্দেগী ঠিকমতো করে না তাদের 2 অবস্থা। কয় অবস্থা? ভালো মতন বুঝবেন। নামাজ ফরজ করি না, মনে মনে বিশ্বাস পড়া দরকার, করতে পারি না। নামাজ ফরজ কিন্তু পড়ি না, কিন্তু মনে মনে বিশ্বাস যে পড়া দরকার, আমার গুনাহের কারণে আমি করি না। এই হলো একরকম বান্দা। আর একরকম বান্দা হইল নামাজ পড়লে কি হবে, আছে না নাই? কথা বলেন। 4 মাযহাবের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ বিধান 1 মুষ্টি পরিমাণ দাড়ি রাখা। কয় মুষ্টি? 1 মুষ্টি পরিমাণ দাড়ি রাখা ওয়াজিব। ওয়াজিব মানে জরুরি। ফরজ হলো 100, ওয়াজিব হলো 99। 99 আর 100-র মধ্যে যেই পার্থক্য, ওয়াজিব আর ফরজের মধ্যে সেই পার্থক্য। 99 আর 100-র মধ্যে কতটুকু পার্থক্য? 1। ফরজ আর ওয়াজিবের মধ্যে সেই পার্থক্য। নবী জীবনে কোনোদিন দাড়ি কাটেন নাই, জীবনে কোনোদিন নবীজি দাড়ি কাটেন নাই। এখন
এক ব্যক্তি হলো দাড়ি রাখা দরকার, রাখি না বিভিন্ন চাপে, বিভিন্ন কিছুর কারণে, কিন্তু মনের বিশ্বাস হলো কি করা দরকার? কথা বলেন, নিজেদের গায়ের উপরে যাবে এই জন্য বলেন না নাকি? হ্যাঁ, এক ধরনের মানুষের কথা হলো রাখা দরকার, রাখি না, বিবির চাপে রাখি না, না হলে সামাজিক চাপে রাখি না, মানুষ বলবে আমি চাচা হয়ে গেছি। তা আপনি তো কারো না কারো চাচা হবেনই একদিন না একদিন। আরেক ব্যক্তি হলো ওই ব্যক্তির কথা, দাড়ির মধ্যেই কি ইসলাম? এই দুই মানুষের মধ্যে পার্থক্য আছে না নাই? টুপি পরা নবীর সুন্নত। কার সুন্নত? টুপি পরা নবীর সুন্নত। এক ব্যক্তি টুপি পরে না কিন্তু টুপি পরাটাকে পছন্দ করে, এ হলো এক ধরনের মানুষ। আরেক ধরনের মানুষ হলো টুপির মধ্যে শয়তান ঘুরে। আছে না নাই? এই দুইয়ের মধ্যে পার্থক্য আছে না নাই? প্রথমজন ইমানদার গুনাহগার, দ্বিতীয়জন কাফের। প্রথমজন ইমানদার গুনাহগার, দ্বিতীয়জন কাফের। ঠিক তেমন এক ধরনের মানুষ যাদের উপরে হজ ফরজ হয়েছে কিন্তু করে নাই, মনে আফসোস, হায় রে হজ ফরজ হয়েছে করলাম না, আল্লাহ যদি সুযোগ দেয় ইনশাআল্লাহ করব, করার দরকার ছিল, এরকম একটা আফসোস। এই হলো এক ব্যক্তি। আর এক ব্যক্তি হলো যেই ব্যক্তির কথা হলো কি দরকার এতগুলো টাকা খরচ করে হজ নামক পিকনিকে যাওয়া। এরকম বুদ্ধিজীবী বাংলার জমিনে নাই? কুরবানি আসলে হায় রে মুসলমানরা এত কঠিন, এত বড় জালেম, এতগুলো পশুকে জবাই করতেছে, এই টাকাগুলো গরিব মিসকিনদের মাঝে সদকা করে দিলেই তো হয়। এরকম চিন্তা চেতনার লোক আছে না নাই? মসজিদে কোনো কাজ করলে কি দরকার মসজিদের মধ্যে এতগুলো টাকা লাগানো, এই টাকাগুলো দিয়ে অন্য কাজও তো করা যায়। আছে না নাই? এই মানুষগুলোই যখন দেশের মধ্যে দুর্নীতি হয় আর টাকা পয়সার পাচার হয় তখন তাদের জবানের মধ্যে ঢিলাকুলুপ লাগানো থাকে, কিচ্ছু বলে না। যখন ডাকাতি হয়, চুরি হয়, তখন তারা কিচ্ছু বলে না। এই মানুষগুলোই গরুর রক্ত দেখলে মায়া লাগে, ফিলিস্তিনের জমিনে মুসলমানদের রক্ত দেখলে মায়া লাগে না। আছে না নাই? এই মানুষগুলোই কুরবানির সময় পশুর রক্ত দেখলে মায়ায় একেবারে উতলায়া ওঠে, কিন্তু মুসলমান সন্তান বাচ্চাদের উপরে বেঈমানদের পক্ষ থেকে যখন বোম্বিং চলতে থাকে, নির্বিচারে মুসলমানদেরকে যখন হত্যা করা হয়, এই মানুষগুলোর জবানের মধ্যে কোনো কথা পাওয়া যায়। তো বলা যায় এই কথা যে স্বজাতির জন্য প্রেম সবারই লাগে। মানুষ হইলে না মানুষের জন্য প্রেম লাগতো? মানুষই না। মানুষ হইলে না মানুষের জন্য মোহাব্বত লাগতো? তার মধ্যে তো মনুষ্যত্বই নাই। আপনি বলতে পারেন হুজুর এত বড় কথাটা বললেন, এটা আমার কথা না, আল্লাহর কথা। ওয়ালাকাদ যারানা লি জাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন বহু মানুষকে আমি জাহান্নামের জন্য বানাইছি। কিসের জন্য বানাইছেন? জাহান্নামের জন্য বানাইছেন। যেই মানুষগুলোর দিল আছে কিন্তু দিল দিয়া বুঝে না, যেই মানুষগুলোর কান আছে কিন্তু কান দিয়া শুনে না, যেই মানুষগুলোর চোখ আছে কিন্তু চোখ দিয়া দেখে না। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আদাল্লু, বরং এর চেয়েও বেশি খারাপ। কথাকার আল্লাহর কথা। চতুষ্পদ জন্তুর মতো, বরঞ্চ এর চেয়েও বেশি খারাপ। আল্লাহ বলেন বান্দা তোমার উপরে আমি হজ ফরজ করেছি, তুমি মানবা না, তুমি হজ পছন্দ করবা না, তুমি বলবা হজে গেলে এতগুলো টাকা খরচ, এগুলো অপচয় ছাড়া আর কিছু না। তোমার চিন্তা যদি এমন হয়, মনে রাখবা তোমার ঈমান নামক জিনিস শেষ। ওয়ামান কাফার, তুমি কাফের হয়ে গেছো। আর লক্ষ কোটি কাফের হলেও আমি আল্লাহর রাজত্বের মধ্যে বিন্দুমাত্র কমবে। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আমাদের সকলের সৃষ্টির মূল উৎস হলো কাবাতুল্লাহ।
আমাদের সকলের সৃষ্টির মূল উৎস কি? কাবাতুল্লাহ। সেখান থেকেই আল্লাহ সব কিছুর সৃষ্টি শুরু করেছেন। পৃথিবীর প্রথম ঘর কাবাতুল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর মধ্যে মানুষের ইবাদতের জন্য ঘর বানানো প্রথম ঘরের নাম হলো কাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাবার মধ্যে বারবার সংস্কার হয়েছে। সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালামকে বলেন, ইব্রাহিম আমার একটা ঘর আছে, যেই ঘরটা সর্বপ্রথম ফেরেশতারা বানাইছে, এরপর আদম বানাইছে, ওই ঘরের মধ্যে তুমি সংস্কার চালাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মিস্ত্রি, আর সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম হলেন যোগালী। রাজমিস্ত্রি আর যোগালী, বাবা আর ছেলে মিলে আল্লাহর ঘর কাবাতুল্লাহকে নির্মাণ করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইব্রাহিম ওয়াআযযিন ফিন-নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ও ইব্রাহিম, পাহাড়ের উপর দাঁড়াইয়া ঘোষণা দাও। ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার আওয়াজ কতটুকু আর পৌঁছবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইব্রাহিম আওয়াজ দেওয়া তোমার কাজ, আর তোমার আওয়াজ পৃথিবীর আনাচে কানাচে পৌঁছানো আমি আল্লাহর কাজ। আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালামের এই আওয়াজের মধ্যে যারা লাব্বাইক বলেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর আগে হলেও তাদেরকে হজ করায়া দেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, বলেন সবাই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হাজী যখন হজের নিয়তে ইহরাম পরার পরে তালবিয়া পাঠ করা শুরু করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, হায়রে এটা এত মধুর আওয়াজ, এত মধুর ডাক। হাজী যখন লাব্বাইক বলে তখন তার আশেপাশের পাহাড়গুলো, তার আশেপাশের পাথরগুলো, তার আশেপাশের জিনিসগুলো, বরঞ্চ পুরা আসমান আর জমিন হাজির সাথে সুর মিলাইয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক বলতে থাকে। কারণ কাবাতুল্লাহ এমন একটা ঘর, এমন একটা ঘর, আমার আপনার গোরা হওয়ার কারণে সেই কাবাতুল্লাহর প্রতি মোহাব্বত আছে না নাই? আল্লাহ আমাদের সকলকে সেখানে যাওয়ার তৌফিক দান করুন। আমরা তো ইবাদত করি না, ইবাদতের চিন্তাও আমাদের কাছে নাই, আগ্রহ আমাদের কাছে। আল্লাহর বহু বান্দা এমন ছিল যেই বান্দারা নিজেও প্রতি বছর যাইতো, শুধু নিজেই যাইতো না, বরঞ্চ আরও বহু মানুষকে নিয়ে যাইত। এরকম একজন বান্দা হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি, বহুত বড় মুহাদ্দিস ছিলেন। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, আমরা যার অনুসারী। ইমামে আজমের ছাত্র ছিলেন, ইমাম বুখারীর উস্তাদ ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি টাকা পয়সার দিক দিয়েও ছিলেন খুব ধনী, এলেমের দিক দিয়েও ছিলেন বহুত বড় ব্যক্তি। নিজে তো হজ করতেনই, প্রতি বছর হাজার মানুষকে হজ করাইতেন। নিজে হজ করতেন, প্রতি বছর কত মানুষকে হজ করাইতেন? হাজার মানুষকে হজ করাইতেন। নিয়ত রাখেন মনের মধ্যে, চেষ্টা করতে থাকেন। যদি কোনো কারণে করতেও না পারেন, আল্লাহ সিস্টেম করে আপনাকে হজ করাইয়া দেবেন। হ্যাঁ, কিন্তু ডিলে করবেন, নানান রকম শর্ত দাঁড় করাইবেন, বুড়া হয়ে নেই, এই হয়ে নেই, সেই হয়ে নেই, এরকম কথাবার্তা বলবেন, জীবনে কোনোদিন সেখানে যাওয়ার মতন তৌফিকও আল্লাহ দিবেন না। কবুল করেন যিনি, তিনি কে? আল্লাহ। এবার গিয়ে শুনছি 16 বছর পর্যন্ত মক্কায় থাকে, একদিন কাবায় নামাজ পড়ার তৌফিক তার হয় না। হ্যাঁ, 16 বছর পর্যন্ত থাকে, একদিন কাবায় গিয়ে নামাজ পড়ার মতন তৌফিক হয় না। এটা পুরা কপাল ছাড়া আর কি। হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি
হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিয়ে নিজেও হজ করেন, প্রতিদিন 1000 মানুষকে হজ করান প্রতি বছর। এক বছর আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি হজ করাইতে গেছেন। একদিন ফজরের নামাজের পরে বসে বসে তন্দ্রা যাচ্ছেন, এমন সময় আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখলেন তার সামনে 2 জন মানুষ এসে দাঁড়ানো, একজন মাথার কাছে আর একজন পায়ের কাছে। স্বপ্নে দেখতেছেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি দেখেন মাথার কাছের জন পায়ের কাছে যেই ব্যক্তি, সেই ব্যক্তিকে জিজ্ঞেস করে এই বছর কত মানুষ হজ করেছে? পায়ের কাছের ব্যক্তি বলে 6 লক্ষ মানুষ হজ করেছে। কয় লক্ষ? 6 লক্ষ। মাথার কাছের জন বলে কয়জনের হজ কবুল হয়েছে? পায়ের কাছের জন বলে 1 জনের হজও কবুল হয় নাই। 1 জনের হজও কি হয় নাই? পায়ের কাছের জন এই কথা বলার পরে মাথার কাছের জন বলে তাহলে এত মানুষের হজ, এত কষ্ট করে তারা আসলো, 1 জন মানুষের হজও যদি কবুল না হয় মানুষগুলোর কি অবস্থা হবে? মাথার কাছের জন বলে আল্লাহর এক বান্দা সিরিয়ার জমিনের মধ্যে আছে, নাম তার আলী ইবনুল মুওয়াফফাক। আলী ইবনুল মুওয়াফফাকের উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6 লক্ষ হাজির হজ কবুল করে নিয়েছে। এটা দেখা মাত্র হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারকের ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পরে উনি মনে মনে চিন্তা করছেন এই ব্যক্তি কোন ব্যক্তি যার উসিলায় আল্লাহ 6 লক্ষ মানুষের হজ কবুল করেছেন, এটা কোন ব্যক্তি? তার সাথে আমার দেখা করতে হবে, তার থেকে দোয়া নিতে হবে। হজের কার্যক্রম শেষ। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি সফর সঙ্গীদেরকে বলে তোমরা চলে যাও, ওনার বাড়ি ইরাকে, তোমরা চলে যাও, আমি একটু সিরিয়া থেকে ঘুরে আসব। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি সিরিয়ার জমিনের মধ্যে গেলেন। সিরিয়ায় যাওয়ার পর খোঁজ লাগাইছেন আলী ইবনুল মুওয়াফফাক। আলী ইবনুল মুওয়াফফাক তোমাদের মধ্যে কেউ চিনে না? কে আলী ইবনুল মুওয়াফফাক? সাধারণ মানুষ কেউ চিনে না। খুব খোঁজখবর লাগাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে আলী ইবনুল মুওয়াফফাকের এলাকার মধ্যে গিয়ে উপস্থিত হয়েছেন। হযরত ইবনে মুবারক একজনকে জিজ্ঞেস করলেন, ভাই তোমাদের এলাকার মধ্যে আলী বিন মুওয়াফফাক নামে কেউ আসেনি? বলে হ্যাঁ, ওই যে ঘরটা দেখা যায় ওই ঘরের মধ্যেই থাকে আলী বিন মুওয়াফফাক। হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি দৌড়ায় গেলেন। দরজার মধ্যে আওয়াজ, বলে কে? বলে আমি আব্দুল্লাহ মক্কা থেকে এসেছি সিরিয়ার জমিনের মধ্যে তোমার সাথে দেখা করার জন্য। ওই ব্যক্তি দৌড়াইয়া বের হয়েছে। বের হওয়ার পরে বলে তোমার নাম কি? বলে আমি আলী বিন মুওয়াফফাক। বলে আপনার নাম কি? বলে আব্দুল্লাহ ইবনুল মুবারক। সাথে সাথে ওই ব্যক্তি তো অবাক হয়ে গেছে, কারণ আব্দুল্লাহ ইবনে মুবারক তখনকার সময়ে বিশ্বের সবচেয়ে বড় আলেম। তখনকার সময়ে বিশ্বের সবচেয়ে বড় আলেম। এই ব্যক্তি তো অবাক, আমার মতো গরিব মানুষের, সাধারণ মানুষের ঘরে এত বড় আলেম। হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহিকে জিজ্ঞেস করলেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনি কেন আসছেন আমার মতো গরিব মানুষের কাছে? বলে তোমার জীবনের ঘটনা শোনাও, তুমি কি করো? আলী বিন মুওয়াফফাক বলে, হুজুর আমি একজন মুচি, মানুষের জুতা পরিষ্কার করি। আমি একজন মুচি, মানুষের জুতা সেলাই করি, জুতা পরিষ্কার করি। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি আরও অবাক হয়ে গেছেন। বলে তোমার জীবনের কোনো ঘটনা আমাকে শোনাও। আলী বিন মুওয়াফফাক বলে তাহলে আমার জীবনের একটা স্মরণীয় ঘটনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা ঘর আছে মক্কা মুকাররমায়। আমি আলী বিন মুওয়াফফাক দিলের মধ্যে বড় মায়া লাগে ওই ঘরটার জন্য, কিন্তু আমি একজন মুচি, টাকার বিচারে, ধন সম্পদের বিচারে আমার মতো ব্যক্তির যাওয়ার মতো সামর্থ্য সেখানে নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি দোয়া করেছি, নিয়ত করেছি যত কষ্টই হোক না কেন আমি আলী বিন মুওয়াফফাক মক্কা মুকাররমায় যাবই যাব। সেই নিয়তে দীর্ঘ কয়েক বৎসর যাবৎ ওভারটাইম ডিউটি করে রাতের বেলা যখন সবাই ঘুমায়া যায় আমি তখন রাস্তায় রাস্তায় ঘুরে রাতে পথচারী যারা থাকে তাদের জুতাগুলোরও কাজ করে করে কিছু বাড়তি ইনকাম করে 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 কিছু টাকা জমাইছি, যেই টাকাগুলোর মাধ্যমে আল্লাহর ঘরে যাওয়া যায়। কাফেলার সাথে যুক্ত হয়েছি। আগামীকাল আমার হজের সফর। আমার টাকা পয়সাগুলোকে আমি সবগুলোকে একসাথে রাখছি।
তখন তো অল্প টাকা লাগতো। এই টাকাগুলো দিয়ে আমি আগামীকাল কাফেলার সাথে যুক্ত হইয়া হজে চলে যাব। কিন্তু আমার স্ত্রী ছিল অন্তঃসত্ত্বা। আমার স্ত্রী যাওয়ার আগের দিন রাতে আমাকে বলে, স্বামী আমার গোশত খাইতে মনে চায়। কি খাইতে মনে চায়? গোশত খাইতে মনে চাইতেছে, আপনি আমাকে একটু গোশতের ব্যবস্থা করেন। আলী বিন মুআফফাক বলে, এত রাত্রে আমি তার জন্য গোশত কোথায় পাবো? এত রাতে আমি তার জন্য গোশত কোথায় পাবো? আবার আমি নিজে গরিব, একবেলা খাই তো 3 বেলা খাই না, কষ্ট করে করে টাকাগুলোকে জমাইছি। আমি আমার স্ত্রীর কথা, তার আবেদন পূরণ করার জন্য গোশতের তালাশে বের হয়ে গেলাম। রাতের বেলা কোনো জায়গায় গোশত পাওয়া যায় না। হঠাৎ করে একটা ঘরের পাশে আমি দাঁড়াইলাম, দেখলাম গোশতের রান্নার ঘ্রাণ পাওয়া যায়। সেখানে কি রান্না চলতেছে? গোশত রান্না চলতেছে। আমি আলী বিন মুআফফাক তাদের কাছে গেলাম। যাওয়ার পরে বললাম, আমার স্ত্রী অন্তঃসত্ত্বা, মেহেরবানি করে আমাকে যদি একটু গোশত দিতেন। ওই ব্যক্তি বলে, ভাই, এই গোশত আমার জন্য হালাল, তোমার জন্য হারাম। আমার জন্য হালাল, তোমার জন্য হারাম। আলী বিন মুআফফাক বলে, তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার জন্য হালাল হইলে আমার জন্য হারাম হবে কেন? ওই ব্যক্তি বলে, শুনো, আমার ঘরের মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চা, 3 দিন যাবত আমার ঘরের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা নাই। খাবারের তালাশে আমি পুরা এলাকা ঘুরে ময়লার ডাস্টবিনের মধ্যে আমি একটা মরা গাধা পাইছিলাম। ওই মরা গাধা থেকে কিছু গোশত নিয়ে আসছি। সেই গোশতগুলো আমার সন্তানদেরকে বুঝানোর জন্য পাকাইতেছি। এই মরা গাদা জীবন বাঁচানো পর্যন্ত আমার জন্য, আমার সন্তানদের জন্য বৈধ, কিন্তু তোমার জন্য বৈধ হবে না। কেমন দরিদ্র, কেমন অবস্থা! আলী বিন মুআফফাকের দিলের মধ্যে মায়া লেগে গেছে। আলী বিন মুআফফাক মনে মনে চিন্তা করছে, হজের জন্য যেই টাকাগুলো জমাইছি, মনে মনে নিয়ত করছিলাম, যাক, আল্লাহ যদি সুযোগ দেয় আবার কোনো দিন যাব, এই টাকাগুলো এই গরিব মানুষটাকে দিয়া দিই। সেই চিন্তা করে দৌড়ায়া বাড়িতে গেছে, টাকাগুলো এনে এই লোকটাকে দিয়ে দিছে। আলী বিন মুআফফাক বলে, আমার কলিজার মধ্যে দুঃখের শেষ নাই। কাফেলা তো রওয়ানা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে বলে কাফেলা রওয়ানা। হাজিদের কাফেলা যায়। अरे हाजियो तुम हरम जा रहे हो। আলী বিন মুআফফাক বলে, আমি তাকায় তাকায় দেখতেছি হাজিরা যায়, আমি পলায় আসি, কারণ কাফেলাওয়ালারা আমাকে খুঁজবে। এইভাবে হজের সময় যখন শেষ হয়ে যায়, আমার এলাকার মধ্যে হাজিদের কাফেলা যখন ফিরে আসে, আমার সাথে এক একজন মানুষ দেখা করতে আসে। আসার পরে বলে, ও আলী বিন মুআফফাক, কি ব্যাপার, তুমি তো আমাদের সাথে গেলা না, তোমাকে তো দেখলাম হজরে আসওয়াদের সামনে তুমি চুম্বন করতেছো, সুবহানাল্লাহ। আরেকজন এসে বলে, আলী বিন মুআফফাক, কার সাথে তুমি হজে গেছো? মাকামে ইব্রাহিমের সামনে দেখলাম তুমি নামাজ আদায় করতেছো। আরেকজন বলে, আলী বিন মুআফফাক, কাদের সাথে তুমি গেলা? আরাফার ময়দানের মধ্যে দীর্ঘ সময় পর্যন্ত তোমাকে দেখলাম কান্নাকাটি করতেছো। আলী বিন মুআফফাক কিচ্ছু বলে না, চুপ করে আছে, কারণ সে তো গোপন হয়েছিল। আরেকজন বলে, আলী বিন মুআফফাক, কি ব্যাপার, কার সাথে হজে গেছো? তোমাকে তো মিনার মধ্যে দেখলাম। আরেকজন বলে, তোমাকে তো জামারায় কঙ্কর মারতে দেখলাম। আরেকজন বলে, মদিনার সবুজ গম্বুজের সামনে তোমাকে দেখলাম। আরেকজন বলে, তোমাকে রসুলের রওজায় সালাম জানাইতে দেখলাম। এইভাবে বিভিন্ন জন এসে তাকে এই সমস্ত কথাবার্তা বলতেছে। সে তো অবাক, কিরে, আমি তো হজে যাই নাই, এই মানুষগুলো আমাকে দেখলো কিভাবে? কিছুক্ষণ পর এক হাজী সাহেব এসে আলী বিন মুআফফাকের সামনে একটা থলি দেয়, থলি, টাকা ভর্তি থলি মুআফফাককে দেয়। আলী বিন মুআফফাককে বলে, আলী, মনে আসেনি আমিও রিয়াজুল জান্নার মধ্যে ছিলাম, তুমিও রিয়াজুল জান্নার মধ্যে ছিলা। আমিও রিয়াজুল জান্নায় ছিলাম, তুমিও রিয়াজুল জান্নায় ছিলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, মা বাইনা মিম্বরি ওয়া কবরি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর মিম্বর আর আমার কবর, এই দুইয়ের মাঝখানের যেই জায়গা, এটা হলো রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান। ঠিক না বে ঠিক? যারা গেছেন তারা বলতে পারবেন, এই জায়গায় যে কি শান্তি,
এই জায়গায় যে কি শান্তি! আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানি, জুমার রাত্রে আমার সেখানে যাওয়ার তৌফিক হয়েছিল 2টার পরে। আমার সাথে যারা গেছে সবার আগে হয়ে গেছে, আমার এই পাসপোর্ট দেওয়া হয় না, মোবাইলের মধ্যে হয় না। পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সিস্টেম করে কেমনে আল্লাহ কবুল করছেন, জুমার রাত্রে 2টার পরে আমার যাওয়ার টাইম হয়েছে আধা ঘন্টার জন্য। সবার জন্য দোয়া করেছে, আলহামদুলিল্লাহ। কি যে শান্তি! আসলেই সেটা দুনিয়ার মধ্যে থাকা জান্নাতের বাগান। ওই ব্যক্তি বলে, আলী তুমি আর আমি তো একসাথে রিয়াজুল জান্নায় ছিলাম, মনে আছে? তুমি যে তোমার এই থলিটা আমার কাছে দিয়া তুমি বলছিলে আমি হুজুরকে সালাম জানাই আনি, এই থলিটা আপনার কাছে রাখেন, এই কথা বলে যে তুমি সালাম জানাইতে গেলা, এরপরে তো আর তোমার সাথে আমার দেখা নাই। নাও তোমার থলি, তোমার আমানত তুমি গ্রহণ করো। আলী বিন মুআফফাক বলে, আমি রাতের বেলা ঘুমাইলাম, স্বপ্নযোগে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নযোগে আমার কাছে এসে বলেন, আলী রে, হজের নিয়ত তুমি করেছিলা, যাইতে পারো নাই, সেই টাকাগুলো প্রয়োজনের কারণে কোনো গরিব মিসকিনকে দিয়ে দিছো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নিয়ত আর সাহায্যকে এমনভাবে পছন্দ করেছেন, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা তোমার সুরত দেখাইয়া আল্লাহ তোমার পক্ষ থেকে হজ আদায় করাইয়া দিছে। এজন্য পাক্কা নিয়ত রাখেন, আল্লাহ তৌফিক দিলে অবশ্যই অবশ্যই বাইতুল্লাহর হজের জন্য যাব ইনশাআল্লাহ। যাদের সুযোগ আছে আর দেরি করেন না, কখন মালাকুল মউত চলে আসে চিন্তাও তো করা যায় না। আল্লাহ আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুন, আমিন।